মুস্তাফিজকে আইপিএলে খেলতে দিবে না এমন হুমকি দিয়েছিল ভারতীয় উগ্রবাদী ধর্মীয় নেতারা, আর তাতে তাল দিয়েছিল ময়ূখ রঞ্জন দাস। তবে সেই হুমকিকে পাত্তা না দিয়ে মুস্তাফিজের খেলার নিশ্চয়তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফিজকে খেলাতে প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে সরকারের সাথেও কথা হচ্ছে বলে জানিয়েছে তারা। আরও শুনুন প্রতিবেদন। টাকা কি গাছে ধরে যে 9 কোটি টাকা দিয়ে বাংলাদেশের খেলোয়াড় কিনতে হবে? এমনই মন্তব্য করেছিলেন ময়ূখ রঞ্জন দাস। এদিকে মুস্তাফিজ খেললে মাঠের পিচ নষ্ট ও মাঠ ভাঙচুর করার হুমকি দিয়েছিল ভারতীয় উগ্রবাদী কিছু ধর্মীয় নেতা। তবে সেসবকে পাত্তা দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। নাম না প্রকাশ করার শর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তা নিশ্চিত করেছেন, হুমকি থাকলেও আইপিএলে ঠিকই খেলবেন বাংলাদেশি তারকা। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে নাজুক হলেও বাংলাদেশকে ভারতের শত্রু মনে করেন না তিনি। ওই কর্মকর্তা বলেন, আমাদের বুঝতে হবে এটা নাজুক পরিস্থিতি। আমরা বরাবরই সরকারের সঙ্গে কূটনৈতিক বিষয় নিয়ে যোগাযোগ রাখছি এবং এমন কিছু শুনিনি যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের নিষেধাজ্ঞার আওতায় আনতে হতে পারে। তাই হ্যাঁ, মুস্তাফিজ আইপিএল খেলবেন, বাংলাদেশ আমাদের শত্রু নয়। এদিকে আনুষ্ঠানিক সূচি প্রকাশিত না হলেও টি-20 বিশ্বকাপের পরেই ভারতে অনুষ্ঠিত হবে আইপিএল এর নতুন মৌসুম, যেখানে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি মুস্তাফিজ। দুই দেশের সম্পর্কের শিথিলতায় ভিসা পাওয়ার ব্যাপারেও আছে নিশ্চয়তা। তবে কাটার মাস্টারের ক্ষেত্রে যে এমন কোনো প্রতিবন্ধকতা থাকবে না তাও নিশ্চিত করেন ওই কর্মকর্তা। তিনি বলেন, মুস্তাফিজ টি-20 বিশ্বকাপের জন্য ভিসার আবেদন করবেন এবং আইপিএল এর জন্য ভিসার মেয়াদ বর্ধিত করা হবে। তাই ভিসা পাওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে না। বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি এবং ওর অনাপত্তি পত্র না পাওয়ার ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। বিসিসিআই নিশ্চয়তা দিয়ে দেওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তটা এখন মুস্তাফিজ আর বিসিবির কাছে। নিরাপত্তা শঙ্কায় এই ক্রিকেটার কিংবা ক্রিকেট বোর্ড যদি নাম সরিয়ে নেয় আইপিএল থেকে, তাহলে কলকাতার জার্সিতে দেখা যাবে না কাটার মাস্টারকে। যদিও বিসিবিতে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, তাই অনেকটা নিশ্চিত হয়ে বলাই যায় কলকাতার জার্সিতে খেলতে দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমানকে।